আর এদিকে কল্যাণীর সিপিএম প্রার্থী সবুজ দাস প্রচার ফেলেই হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্ত দিতে হাজির হলেন তিনি। ব্লাড ব্যাংকের বেডে শুয়ে ও নেগেটিভ রক্ত দান করলেন সিপিএম প্রার্থী। এটার সঙ্গে ভোট প্রচারের কোনো সম্পর্ক নেই দাবি সিপিএম প্রার্থী। আজ হুটখোলা গাড়িতে চেপে ভোট প্রচারে বেরোলেন বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত বসু। বিধাননগরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী রবিবাসরীয় সকালে প্রচারে বেরিয়েছেন। সরাসরি কথা বলবো। সুজিতদা, কি বার্তা কি? আর এলাকার মানুষের সঙ্গে তো কথা হচ্ছে, তারা কি বলছেন? তারা একটাই কথা, তারা আবার আমাকে রিনিউ করে দেবে, এটা ওরা বলেছে। আর আমি আবার কাজ করবো মানুষের জন্য, সারা বছর করে আবার করবো। আপনি বারবার বলছিলেন প্রত্যাশার কথা, এতদিন এলাকার মানুষ আপনাকে বিশ্বাস রেখেছে, এবারে কি নতুন কিছু বুঝছেন? নতুন কিছু না, আমার সঙ্গে দীর্ঘদিনের এখানকার মানুষদের সম্পর্ক, সেটা বিশ্বাসের সম্পর্ক। ওরা সুজিত বোসকে বিশ্বাস করে, সুজিত বোস এখানকার জনগণকে বিশ্বাস করে। বা এই যে প্রচার, এতে কি কি ইস্যু উঠে আসছে এবং যেগুলো আপনাদের বিরোধী যারা আছেন তারা যে প্রার্থী দিয়েছেন সেই সমস্ত কথা কি? দেখুন, আমি আপনাকে বলি, আমরা ডেভেলপমেন্টের কথা নিয়ে মানুষের কাছে যাচ্ছি। আমাদের রাজ্যে যে উন্নয়ন হয়েছে তার বিধাননগরও তার প্রতিফলন হয়েছে। বিধাননগরও প্রচুর উন্নয়ন হয়েছে, রাজ্যে উন্নয়ন হয়েছে, বিভিন্ন প্রকল্পে মানুষ সুবিধা পেয়েছে। তাই আমরা উন্নয়নের স্লোগানে নির্বাচনে আছি। স্যার, যেটা ইলেকশন কমিশন বিজেপি ষড়যন্ত্র করে বহু মানুষের নাম বাদ দিয়েছে, তার প্রতিফলন এই কেন্দ্রতেও আছে। মানুষ তার জবাব দেবে। বিজেপির আমলে তো নোটবন্দি থেকে শুরু করে বিধাননগরের মানুষের আপনার কাছে সবসময় একটা প্রত্যাশা থাকে, এবারে কি বলছেন? মানুষের প্রত্যাশা বরাবরই থাকে, এবারও তার ব্যতিক্রম হবে না। মানুষকে প্রত্যাশা থেকে বিমুখ করব। অন্যদিকে আসানসোলে প্রচারে গিয়ে ট্যাপের সামনে জলের আর্জি জানালেন অগ্নিমিত্রা পাল। এর আগে লক্ষণ ঘরুইয়ের ছবি আপনাদের দেখাচ্ছিলাম। রবিবাসরীয় প্রচারে নেমেছেন বিজেপি থেকে তৃণমূলের প্রার্থীরা। বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল, তার ছবি দেখতে পাচ্ছেন। ধূপধুনো দেখাচ্ছি। দেখুন, এই মগে করে জল ভরতে হবে। জল কলটার অবস্থা দেখুন, রাস্তা থেকে। আপনি মানুষের জন্য এত কাজ করেছেন। আপনি ধূপধুনো দেখাচ্ছি। দেখুন, এই মগে করে জল ভরতে হবে। জল কলটার অবস্থা দেখুন, রাস্তা থেকে। আপনি মানুষের জন্য এত কাজ করেছেন। আপনি এই বালতি, একটা স্ট্যান্ডার্ড সাইজের বালতি কতক্ষণে ভরবে, আর গ্রামের সমস্ত মানুষ এই কল থেকে জল নেবে, কত করে মানুষ জল পাবে? লক্ষ্মী ভান্ডার নাই, আমার ঘর বাড়ি হয়নি, কোনো টাকা পয়সা, তিনজনাই আমার বেকার, কোনো ছেলে বেকার। এই খোলা দেখছেন তো, দেখুন কি কাজ করতে পারবে, কি কাজ করতে পারবে? আমি কিন্তু এনাকে কিছু শেখাইনি। আমি কিন্তু প্রচার করতে করতে হঠাৎ এনার সঙ্গে আমার দেখা হলো। আমি কিন্তু মাকে কিছু শেখাইনি। মা বললাম তো। কি বললেন? হ্যাঁ, দিদি বলে একটা তোমাকে লাইট দিব। দিদিকে বললেন কি কি পান, কি কি পান না? হ্যাঁ হ্যাঁ, পাই না। বললাম দিদিকে যে আমরা বিধবা টাকা পাই না, কিছু না। আমাদের স্বামীরা 20 বছর মারা গেছে, আমরা এত দৌড়লুম, এত আমরা নিজের কাগজপত্র জমা দিলুম, তার সুদ্ধা আমাদের হইল না। ঘর পেয়েছেন? না, ঘরও পাই না আমরা, বাথরুম ঘর কিচ্ছু না। মানুষের একটাই প্রবলেম, এবং আমার দৃঢ় বিশ্বাস সারা পশ্চিমবঙ্গেই একই প্রবলেম। আসানসোল দক্ষিণে যা প্রবলেম, আলিপুরদুয়ারেও সেই প্রবলেম, নদিয়াতেও সেই প্রবলেম। প্রথম প্রবলেম, আমার এলাকাতে জল নেই, অত্যন্ত জলের সমস্যা। তৃণমূল পার্টি বালি চুরি করে করে দামোদর নদীকে শেষ করে দিয়েছে, অজয় নদীকে শেষ করে দিয়েছে।
জল নিচুতে চলে গেছে, কারণ বালি চুলে চুলে খনন করে করে পুরো হয়ে গেছে। তো মেন হচ্ছে জলের সমাধানটা করা, জল যাতে মানুষ পায়। এবং মোদি যে টাকা পাঠিয়েছেন জল জীবন মিশনের জন্য, সেই টাকাগুলো তৃণমূল পুরো চুরি করেছে। এএমসি, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন চুরি করেছে, পঞ্চায়েতও চুরি করেছে। এই চুরি করাটা ওদের স্বভাব। দ্বিতীয়ত বাড়ি দেখুন, আর এই যদি বাড়ি না পায় আরবান এরিয়া, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন, তাহলে কে বাড়ি পাবে? আজকে বাড়ি নেই, বাথরুম নেই, বাকি তো আর ছেড়েই দিলাম। প্রাইমারি হেলথ সেন্টার ভেঙে পড়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।